আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আইরি ব্লগস থেকে আবার চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে যে আমরা ফাতিহাকে যখন হচ্ছে বিড়াল যেহেতু ওকে কামড় দিয়েছিল, এজন্য যখন টিকা দিতে গিয়েছিলাম তখন হচ্ছে যে টিকাটা দেওয়ার আগে আমরা একটু লাঞ্চ সেরে নিচ্ছিলাম। যেহেতু ওর বাবার সাথে ওর বাবার অফিসে গিয়ে দেন হচ্ছে ওর বাবাকে নিয়ে তারপরে হচ্ছে ওখানে গিয়েছিলাম, কারণ আমি অতটা চিনি না আর ওখানে পরিবেশটা একটু অন্যরকম। তো ওর বাবাকে নিয়ে আর কি যাওয়া লাগছে, তো ওকে অফিস থেকে নিয়ে গিয়ে দেন আমরা ওখানে গিয়েছিলাম। তো এই যে ফাতিহা কেএফসি মানে হচ্ছে যে গুলশানের আউটলেটটা একটুখানি খেলার জায়গা আছে, যার কারণে ফাতিহাটাও মানে একটু পছন্দ করে ও এখানে যেতে। যদিও তেমন কিছু নাই, প্লেগ্রাউন্ডটা একদমই ফাঁকা আর হচ্ছে একটু ব্যথা পড়ার একটু সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে ওকে তাড়াতাড়ি করে নিয়ে আসছিলাম। তো হচ্ছে যে যেহেতু কিছু খেতে চায় না, তাই হচ্ছে ওকে আর জোর করি নাই, ও খেলছিল আর আমরা খাচ্ছিলাম। তো তারপরে হচ্ছে ওকে আমরা ওই হসপিটালে নিয়ে যাই, দেন ওকে টিকা দিয়ে হচ্ছে আমরা বাসায় চলে যাই। ওর বাবাকে আবার নামাই দিয়ে গেছি অফিসে দেন আমরা বাসায় চলে গেছি। এই আর কি হচ্ছে আজকের দিনটা এভাবেই কেটেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ফাতিহার হচ্ছে সবগুলো ইনজেকশন কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন আর হচ্ছে যে সবাই বাচ্চাকে সাবধানে রাখবেন, যে কোনো পশু পাখি থেকেই হোক। এখন কিন্তু অনেক কিছু থেকে জীবাণু ছড়ায়, তো সব বাচ্চাকেই সাবধানে রাখবেন। বিশেষ করে হচ্ছে যে ছোট বাচ্চাদের, ওরা বুঝে না অনেক সময়, আবার অনেকে দেখা যায় অনেক বাচ্চাকে আঁচড় দিলে ওরা বুঝতে পারে না। আর বাবা মাকে দেখানোর না কারণে হচ্ছে যে অনেক প্রবলেম হয়। সো ফাতিহা হচ্ছে একটু ভয় পাইছিল, যার কারণে আমাকে দেখাইছিল যে বিড়াল ওকে আঁচড় দিয়েছে। যার কারণে হচ্ছে ওকে হসপিটালে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ট্রিটমেন্ট করায় ফেলছি। তো অনেক বাচ্চারা আছে বলতে চায় না কিংবা বলে না, হয়তো বাবা আম্মু এটা খেয়ালও করে না, তো তাদের জন্য প্রবলেম হয়ে যায়। তো সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।